আসসালামু আলাইকুম। সাফওয়ান মম ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিওতে সবাইকে স্বাগত। কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সকলে ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা যারা গৃহিণী আমাদের তো কোনো ছুটির দিন নেই। প্রতিদিনই প্রায় একই রকম কাজ করতে হয়। একটি ব্যস্তময় দিনের কাজ নিয়ে আজকের ভিডিও। আশা করি সকলেই সাথে থাকবেন। হঠাৎ করেই আকাশটা মেঘলা হয়ে গেল, এক পশলা বৃষ্টিও হয়ে গেছে। দিনের শুরু তো হয় নামাজ দিয়ে, কিন্তু দিনের প্রথম কাজ হলো এই ছোট্ট মাছটাকে খাবার দেয়া, পাখিদের খাবার আর পানি দেয়া। ওর সময় করে নিয়মিত একটু পড়তে বসি। এক কাপ চা ছাড়া তো দিন শুরু হয় না, তাই এক কাপ চা খেয়ে নিলাম। এরপর চলে এলাম ফিল্টারে পানি দিতে। সকালের কাজগুলো বেশি সময় সাপেক্ষ বা কষ্টকর না, কিন্তু গুরুত্বপূর্ণ। এরপর ফিল্টার র্যাক আর বেসিনটাও পরিষ্কার করে নিলাম। এর মধ্যে সাফওয়ানও ঘুম থেকে উঠে গেছে। ওকে ফ্রেশ করে নাস্তা দিয়েছি, বিছানাটাও গুছিয়ে নিয়েছি, আর ওর বাবা চলে গেছে বাজারে। সাফওয়ান একটু অসুস্থ, তাই আমার আন্টি এসেছে ওকে দেখতে। সাথে করে সিজনাল ফ্রুটস, চিপস, বিস্কুট আর ওর পছন্দের আইসক্রিম নিয়ে এসেছে। আমি এক এক করে লিচু আর আমগুলো বের করে ঝুড়িতে রেখে দিয়েছি। ওর জ্বর, তাই ওর বাবা ওর জন্য পেয়ারা আর আনারস নিয়ে এসেছে, এগুলোও বের করে রেখে দিলাম। আন্টি ওইদিকে রান্না করছে, তাই আমি শুকনো খাবারগুলো গুছিয়ে নিচ্ছি। সাফওয়ান তো আইসক্রিম খেতে পারবে না এখন, তাই এগুলো ফ্রিজে রেখে দিয়েছি। এর মধ্যে কিন্তু অনেকটা সময় কেটে গেছে, প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। সাফওয়ানের বাবা রসমালাই নিয়ে এসেছিল, সন্ধ্যার নাস্তা হিসেবে এগুলোই খেয়ে নেব। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন, প্লিজ ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর আপনাদের ভালো লাগা পরামর্শ কমেন্ট করে জানাবেন। এটা একটা নতুন দিনের সূচনা। আজ সকালের কাজগুলোই বিডি করে নিচ্ছি। এখানে আমি ডিমগুলো এক এক করে ক্লিন করে পানি শুকিয়ে যাওয়ার জন্য রেখে দেব। সংসার হলো একটা শিল্প, আর সংসার সুখী হয় রমণীর গুণে, এটা আমরা সবাই জানি। সংসারের কাজগুলো আপনি যতটা মন দিয়ে করবেন, সংসার ততটাই সুন্দর হবে। অনেকেই নিজেকে গৃহিণী বলতে দ্বিধাবোধ করে, কিন্তু আমি তো গর্ব করে বলতে পারি আমি একজন ভালো গৃহিণী হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তার সাথে একজন ভালো মা, ভালো মানুষ আর নিজের একটা সফল পরিচয় গড়ারও চেষ্টা করি। এই তো ডিমের পানি শুকিয়ে গেছে, এগুলো ফ্রিজে রেখে দেব। সাথে সবজিগুলো ফ্রিজে রেখে দিয়েছি। এরপর আলু, পেঁয়াজ, আদা, রসুন সহ শুকনো বাজারগুলো গুছিয়ে নেব। এখন দুপুরের রান্নার প্রস্তুতি নিচ্ছি। এক এক করে মাছ, শাক, সবজি এগুলো কেটে নিয়েছি। এই তো রান্নাও শেষ। ছোট চিংড়ি মাছ দিয়ে কলমি শাক, কচুর ডগার তরকারি আর চিংড়ি মাছ ভুনা করে নিয়েছি। রান্নার ফাঁকে ফাঁকে আমি বিভিন্ন ধরনের শুকনো খাবার যেমন মুড়ি, বিস্কুট, নুডলস, কেক এসব এয়ারটাইট বক্স করে রেখে দিয়েছি। এরপর পোলাওয়ের চাল, বিভিন্ন ধরনের মশলা এগুলো রিফিল করে নেব। এই কাজগুলো যদি একদিন কষ্ট করে করে রাখি, তাহলে আমি অনেক দিন পর্যন্ত এর সুফল ভোগ করতে পারবো। এরপর এক এক করে চিনি, লবণ, ডাল, হলুদ, মরিচের গুঁড়া এগুলো রিফিল করে নিয়েছি। আপনি কিন্তু চাইলে আমার ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন। এটা আমার প্রথম ভিডিও, তাই ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেকটা সময় কেটে গেছে। অফ ক্যামেরায় গোসল করে নামাজ পড়ে দুপুরের খাবারও খেয়ে নিয়েছি। সাফওয়ান ঘুমিয়ে পড়েছে, আর আমি এই ফাঁকে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। অবসরের একটি কাজ,
তাই ছোট্ট একটা নকশি কাঁথা সেলাই করতে বসে গেছি। নকশি কাঁথা মানেই আবেগ, অনেক গল্পের সাক্ষী হয় একটা নকশি কাঁথা। সাফওয়ান ঘুম থেকে উঠে বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখছে। হঠাৎ করেই বলল তার পরোটা খেতে ইচ্ছা করছে, আর আমিও বানাতে চলে গেলাম। আমি কোনো কাজ করব আর সে হাত লাগাবে না, এটা তো হয় না। সে তার ছোট্ট বেলুন পিঁড়া আর হাতগুলো ক্লিন করে বসে গেছে পরোটা বানাতে। এই যে তার বিখ্যাত পরোটাগুলো ভেজে নিয়ে তাকে খেতে দিয়েছি, আর আমি আমাদের জন্য ভেজে নিচ্ছি। দুধ চা আর পরোটা আমার অনেক পছন্দের একটা খাবার। গোধূলির আকাশ কত সুন্দর, সুবহানাল্লাহ। ধীরে ধীরে অন্ধকার নেমে আসছে শহরের বুকে। এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।